আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরও একবার ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন। তো ঈদের দিন তো ওয়েদার খারাপ ছিল, ওইভাবে আমরা বের হতে পারিনি। তো আজকে আমি আর আমার ফুফাতো বোন প্ল্যান করলাম যে একটু আমাদের বাসার সামনে পার্ক আছে, একটা ছোটোতে পার্ক আছে, ওখানে যাব, ওখান থেকে একটা কফি শপে যাব। আর আজকে আমি পরবো এই ব্ল্যাক কালারের শাড়িটা। এই শাড়িটা বেশ কিছুদিন আগে নিয়ে রেখেছি, একদমই সিম্পল একটা জর্জেট শাড়ি। আর এর সাথে ছিল একটি গেঞ্জির ব্লাউজ, আর আমি হচ্ছে আঁচলে একটু চিকন এই যেরকম ব্ল্যাক কালারের গ্লিটারি একটা হচ্ছে লেস দিয়েছি, যাতে একটু ভালো লাগে দেখতে। আর নিচে যেটা সিম্পল পাড় থাকে সেই পাড়টা কোনো কাজ না, পিছনে দেওয়া। তো এই শাড়িটাই পরবো। আসলে আমি শাড়ি ওইভাবে পরতেই পারি না, তারপর আমার ফুফাতো বোনের হেল্প নিয়ে দেখা যাক। আমি নিজে পরতে গেলে হয়তো 2.5 ঘন্টার নিচে তো সম্ভবই না, আর ওইও ওরকম প্রফেশনাল না, তারপরেও দেখা যাক কী করি। আর এই ব্যাগটা আমি কলকাতা থেকে প্রায় 2019 সালে এনেছিলাম। তখন বাংলাদেশের মার্কেটে এই ব্যাগগুলো ছিলই না এই ধরনের কাজ করা। আমার আরও একটা হচ্ছে পার্টি ব্যাগ আছে, এটা তো পুটলি ব্যাগ। তো এটা আজকেই প্রথম আমি বের করছি। তো এটা দেখে আম্মু বলছিল যে এত জিনিস কিনো কিন্তু ব্যবহার করো না। তো যাই হোক, এই ব্ল্যাক কালারের শাড়িটার সাথে যাচ্ছিলো, যেহেতু আমার শাড়ি একদমই সিম্পল, আমি হাতে শুধু একটা ঘড়ি আর আমার ব্রেসলেটটাই পরেছিলাম, আর এই ব্যাগটা নিয়েছিলাম। দিয়ে তারপরে প্রায় 4:30টার ওদিকে আমি আর আমার ফুফাতো বোন বের হয়ে যাই। আর এখানে কিছু আমি অ্যাস্থেটিক পিক নিচ্ছিলাম হচ্ছে ইনস্টাগ্রামে আপলোড দেওয়ার জন্য। তো যাই হোক, ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম, ভাগ্য ভালো ছিল যে ওয়েদারটা খুব একটা হট ছিল না। আর আমার ফুফাতো বোন ও পরেছিল রেড কালারের একটা শাড়ি। এইটা পরেই আমরা দুজন পার্কে গিয়েছিলাম যে দেখা যাক কিছু ছবি তোলা যায় কিনা। তারপরে আমরা তো পার্কে চলে এসে পুরাই বোকা সেজে গেছি যে এত মানুষের ভিড়, এক তো শাড়ি পরা আমাদের উচিতই হয়নি, তারপরে এত ভিড় পরে আমরা এখানে কিছু এমনি পিক তুলে পরে মনে হয় এখানে আমরা 20 মিনিটের মতো ছিলাম, বেশি ছিলাম না, কারণ অনেক রাশ ছিল, অনেক ক্রাউড ছিল। দিয়ে তারপরে এখানে প্রায় সন্ধ্যায় লেগে গেছিলো, মাগরিবের আজানই মনে হয় প্রায় দিয়ে দিচ্ছিলো। তখন আমরা তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম একটা কফি শপে। তো কফি শপে যাওয়ার আগে, ঢোকার আগে আমি এখানে স্বপ্নতে একটু ঢুকেছিলাম, আমার একটা লাটে কোল্ড কফি খুঁজতেছিলাম, ওই জন্যই ঢুকেছিলাম এখানে। ওই স্বপ্নতে ইয়াতে আলুপট্টিতে ওইখানে যে খাইছিলাম তো চকো ড্রিঙ্কস। কফি কই ভাই? আমি কফি খুঁজছিলাম না, এরকম টেট্রা প্যাকে কফি, লাটে কফি। কফি? হ্যাঁ, কফি যেই পাশে। ওইগুলো তো র কফি দেখলাম না, এরকম প্যাকেটে যে কফিগুলো থাকে না, লাটে কফি, ওইটা খুঁজছিলাম আমি। আপনাদের আলুপট্টিতে তো আছে, এটা ওখানে নেই। এটা দুটোই খাইনি আমি। তাহলে কিভাবে নেব? আপনাকে যেটা দেখালাম না, আমি তো এটা নিচ্ছি, যেটা নিয়েছি এই যে এগুলো খেয়েছি, টুইটো লাইফের এগুলো আছে ভালো। ওটা তো অ্যাপল জুস। এগুলো খুব ভালো। আপেল জুস আছে, আপনার যে ম্যাঙ্গো আছে। শোনা, তুই কুলফি নাই তো বাদাম মিল্ক ড্রিঙ্ক। আমি ইন্ডিয়াতে ওই যে আমুলের বাদামটা খাইছিলাম, ওটা অনেক মজা ছিল। হয় কুলফি নে, নাই তো বাদাম নে। এটা মজা হবে কি হইতে পারে। আসলে কয়েক মাস আগে আমি স্বপ্নের একটা আউটলেটে, আমাদের এখানে একটা আউটলেটে একটা টেট্রা প্যাকের লিকুইড হচ্ছে লাটে কফি খেয়েছিলাম। আমার এত ভালো লেগেছিল যে আমি এটা স্বপ্ন আর একটা আউটলেটে যেয়ে খুঁজছিলাম। তো ওনারা বললো যে এখানে নাই। আমি অনেকক্ষণ খুঁজলাম ওই সেক্টরটাতে, পুরো জুস কফি লিকুইড আইটেমগুলো যেখানে থাকে ওখানে পেলামই না। তো ওনারা বললো আপনি একটু কাইন্ডলি ওই আউটলেটেই যান। তো আমি আবার ভাবলাম আমি তো এখন কফি শপেই ঢুকবো একটা, শুধু শুধু আবার আমি কেন ওখানে যাব। দিয়ে আমার হচ্ছে কফি শপটা ছিল হচ্ছে স্বপ্নর পাশে, যেহেতু এখানে অনেক ভিড় ছিল, আমি স্পেস পাচ্ছিলাম না, যার কারণে আমি আর আমার ফুফাতো বোন ওই স্বপ্নের আউটলেটটাতেই ঢুকেছিলাম। এখানে দাঁড়িয়ে থাকার থেকে আমার কাছে মনে হয়েছিল যে এর থেকে বেটার আমি স্বপ্নের আউটলেটে যে একটু ঘোরাঘুরি করি। তারপরে এখানে ফাঁকা হলো, তারপর আমরা আসলাম। আমি এখানে হচ্ছে আমার বাটার স্কচ কেকটা অর্ডার করেছিলাম, আর আমার ফুফাতো বোন ও নিয়েছিল একটা ব্ল্যাক ফরেস্ট কেক, আর তারপরে আমার ছিল একটা চকলেট কোল্ড কফি, আর ওর ছিল ক্যাপুচিনো কফি। তো এটার জন্য আমরা ওয়েট করছিলাম, আর এখানেও আমি কিছু অ্যাস্থেটিক ছবি তুলতেছিলাম। আসলে কফি শপটা একটু লাইট কম ছিল, যার কারণে আমার, আর ওই যে ওইটা হচ্ছে স্বপ্নের আউটলেট, ওইখানে আমরা ঢুকেছিলাম একদম ক্লোজ। আসলে আমি যে পরিমাণ কফি কেক এসব খাই, আমার ফোনের গ্যালারিতে মনে হয় এই ধরনের অ্যাস্থেটিক পিকেই ভরা।
আর আমার ছবিগুলো এভাবে তুলতে আমার খুবই ভালো লাগে। এখানে আমি এভাবে ছবি তুলতেছিলাম আর আমার ফুপা তখন খাচ্ছিল আর কি যেন বলছিল, আমার মনে নাই আসলে। আসলে কফি কেকের নেশা আমার খুব বেশি, কিন্তু হেলথ কনসিয়াস হওয়ার কারণে ওইভাবে এটা খাওয়া হয়ে ওঠে না। তারপরও সেদিন যেয়ে খেয়েছিলাম। আর আমি এদের এই কফিটা এত ফ্যান হয়ে গেছি, কফিটা আমার এত ভালো লেগেছে। চকোলেট কোল্ড কফি ছিল, 190 টাকা নিয়েছিল, এটাও অনেক মজা ছিল। আর বাটার স্কচ কেকটাও অনেক বেশি মজা ছিল। আর ব্ল্যাক ফরেস্ট কেকটা আমি আসলে বেশি মিষ্টি জিনিস খেতে পারি না, তো আমার খুব একটা মানে খারাপও লাগে না, আবার ভালোও লাগে না। তবে সবার মুখে একটা প্রশংসা যেটা আমার ভালো লাগে, সবাই আমার কফির প্রশংসা অনেক করে। তো আমার ফুফাতো বোনও এখানে ক্যাপুচিনোটা খাওয়ার পর আমাকে বলছিল যে আপু আপনি যেটা বানান ওটাই অনেক বেশি মজা হয়। তো এটা শুনে ভালোই লাগছিল। এরপরে প্রায় রাত 8:30টার দিকে বাসায় চলে আসি। এসে হচ্ছে মাগরিবের আগে কাজা নামাজ পড়ি, দেন তারপরে এশারের নামাজ পড়ি, তারপরে সূরা মুলকটা পড়ি, কোরআন শরীফ পড়ি, দিয়ে তারপরে রাতে প্রোগ্রামিং করছিলাম, হচ্ছে আবার একটু পড়াশোনা করছিলাম। আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিলো, দিয়ে এরকম আমি এক বাটি ফ্রুটস খাচ্ছিলাম, কারণ আমি ফ্রুটস অনেক বেশি পছন্দ করি। এটা এই স্কিন ক্লিয়ার রাখার জন্য খুবই জরুরি। ফ্রুটস পেলে আমি কখনোই না করি না। দেখা যায় যে আমি তেমন কোনো ফ্রুটসই বাদ দিই না যেটা খাই না, খুব কম একটা দুটো হয়তো বা আছে। তারপরে আমি সব ফ্রুটস খাওয়ার চেষ্টা করি, দিয়ে তারপরে ঘুমিয়ে গেলাম। আর আজকের মতো এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।